জলের যারা, মাটির যারা, সুন্দরী বনের যারা, তোমার আমার আপন যারা, তাদের কথাই মুক্তধারা, মুক্তধারা। মুক্তধারা 89.6 FM, সুন্দরবনের মানুষ, সুন্দরবনের সংস্কৃতি। ইতিহাস মানে শুধু পুরনো কাহিনী নয়, ইতিহাস মানে আমাদের শিকড়, আমাদের পরিচয়। ইতিহাস হলো অতীতের ঘটনা ও মানুষের জীবনধারার বিবরণী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন নন্দবংশের উত্তরসূরিক। আমার নাম দুর্গানন্দ। আমরা এই দক্ষিণ গোবিন্দপুরেরই বাসিন্দা। এখানে আমরা বসবাস। এখানে জমিদারি আমল থেকে আমাদের জমিদার ঈশ্বর স্বর্গীয় শ্যামাচরণ নন্দ আমার বাবা ঠাকুরদাদা। পরপর 3 পুরুষ চলে গেছে, আমি 4 পুরুষে লাগিয়েছি। এই মেলা শুরু হয়েছিল যখন থেকে, তখন ওই জমিদারকে আদেশ দিয়েছিল মেলা হতো, চড়ক হতো। চড়কটা বন্ধ হয়ে গেছে, এই মেলাটা শিবরাত্রি হয়। শ্যামাচরণ বাবুকে তখন আদেশ দিয়েছিল বাবা, যে তুই এই মেলা করার জন্য বাবার কাছে আদেশ চেয়েছিল। তখন বাবাই আদেশ দিয়েছিল যে তুই মেলা কর। মেলা করার আদেশ উনি বাবা দিতে তবে আদেশ হয়েছে। এবারে এই মন্দিরে বহু ভক্ত সন্ন্যাসী আসে যায়, আমার জীবনে বহু দেখা। এবার আপনারা শুনবেন আরেকজন গ্রামবাসী ও পূজা কমিটির মেম্বারের কাছ থেকে কিছু কথা। এই শিব মন্দিরটা হয়েছে, আপনি এই সম্পর্কে কি জানেন যদি একটু বলেন। নমস্কার, আমার নাম গৌরহরি বেরা। আমি এই দক্ষিণ গোবিন্দপুর গ্রামের একজন অধিবাসী। মেলার কাছাকাছি আমার বাড়ি, শিব মন্দিরের কাছাকাছি। আমার 112তম বর্ষ চলছে এই মেলা। 112 বছর আগে এই তখন জমিদারের আমল ছিল। জমিদাররা মহাদেব স্বপ্নাদেশে বলে এখানে প্রতি বছর শিব চতুর্দশীতে পূজা শুরু করেন। নিত্য পূজা থেকে চতুর্দশী উৎসবে যেসব হয় মেলা, সেই মেলা শুরু করো। সেই থেকেই আজকের 112 বছর মেলা চলে এসছে। আগে জমিদারদের জমিদাররা ছিলেন, মেলা চালাতো। তারপর গ্রামবাসীর জমিদাররা চলে যাওয়ার পর গ্রামবাসীদের হাতে মেলা আসে। সেই এই পর্যন্ত পরপর চলে আসছে। পরবর্তী প্রজন্মও এইভাবে গ্রামবাসীরা মেলা চালাবে। তো আপনি বলছেন যে কমিটির মধ্যে ছিলেন কত বছর আগে, সেই আমি সম্পর্কে শতবর্ষের সময় যখন শতবর্ষ উদযাপন হয়, সেই পিরিয়ডটাই আমি 3 বছর সেক্রেটারি ছিলাম। আজকে 12 বছর আর নেই আমি ওখানে। আমার শারীরিক অসুস্থতার জন্য আমি আর ওখানে যাইনি। এখন আমি কাছাকাছি থাকি, মেলার সহযোগিতাও করি। মন্দিরে বসতে বলেন একটু কালেকশানের জন্য, সেও বসি, যাই। তো বেশি কিছু সময় দিতে পারিনি আমার শরীর খারাপের জন্য। আগে যে মেলাটা চলতো আর এখন যে মেলাটা, কি কোনো পরিবর্তন হয়েছে? আগের দিনের মেলা আর এখনকার মেলা এখন অনেক পরিবর্তন। এই তো রাস্তাঘাট এসব তো ছিল না তখন। আর তখন তো ওই মাটির দেওয়াল আর ইটের টালির ছাউনি ছিল। এখন তো ওই কালেকশন গ্রামবাসীদের গ্রামের বাইরেও কালেকশন করে আর মন্দিরের উন্নয়ন, মানে বড় মন্দির করা হয়েছে আর সবাই সহযোগিতায় মোটামুটি। তো এই পুণ্যার্থীরা কত দূর দূর থেকে আসতেন সেই বহু সম্পর্কে দূর যদি দূরান্ত একটু থেকে পুণ্যার্থীরা আসেন। সেই দিন থেকে, যেদিন থেকে পূজা পদ্ধতি শুরু হলো, সেই জন্য লোকে ধর্ণা দেয়, উপকার পায়। সেই থেকেই লোকের ধর্ণা দিয়ে স্বপ্নাদেশ হয়। সেই স্বপ্ন আবার কাউকে বলা উচিত না, যে যার মনের মধ্যে থাকে। তারা উপকার পেয়ে আবার পূজা দিতে আসে। দুধ, ডাব, বাজনা এসব নিয়েই পূজা দিতে আসে। অনেক আছে, দৃষ্টান্ত আছে, যে দৃষ্টান্ত অনেক খোড়া, অন্ধ, কুষ্ঠরোগী আর ক্যান্সার রোগীও এখানে অনেক ভালো হয়েছে এই বাবা মহাদেবের দয়ায়। তো আগে যে হচ্ছে দূর দূরান্ত থেকে আসতেন লোকে, আর এখনও আসছেন, তো কিছু পার্থক্য কিছু বুঝতে পারছেন? আগের দিনে আসতো, পায়ে হেঁটে আসতো, আর বহু দূর দূরান্ত থেকে কষ্টে আসতে হতো। এখন তো আর কষ্ট নেই, এখন তো যানবাহন সব চলে আসছে। এখান থেকে আবার যানবাহন চলে যাচ্ছে, খেয়া পারাপারের চতুর্দিকে ব্যবস্থা হয়ে গেছে, যার ফলে এখন ব্যবস্থাটা অনেক সহজ, আগের দিনের চেয়ে এখন সহজ।
তো আগে দূর দূরান্ত থেকে যে লোকজনরা আসতো তাদের থাকার কি এখানে ব্যবস্থা হতো নাকি যাদের তারা আত্মীয়তা- সারা রাত্রি এখানে জেগে থাকতো, যাত্রা শুনতো সারা রাত্রি ধরে। কিন্তু তখন তো খুব রাত্রে খেয়া দেওয়া হতো না, এখন খেয়ার ব্যবস্থা আছে, যে কোনো উপায়ে চলে যাওয়া হচ্ছে। আপনার সঙ্গে কথা বলে খুব ভালো লাগলো। মুক্তদা 89.6 FM কমিউনিটি রেডিও থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নমস্কার। কয়েকদিনের এই মেলা শুধু ভক্তির জায়গা নয়, বিশাল সমাগম ও মিলন ক্ষেত্র। এটি গ্রামের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। এই মেলায় বসে ফুল, ফল, মিষ্টি, প্রসাদ, খেলনা, হস্তশিল্পের বিভিন্ন রকমের দোকান। স্থানীয় ও দূর দূরান্ত থেকে আগত দোকানীদের অনেক পরিবার এই মেলার ওপর নির্ভর করেই জীবিকা চালান। আমরা শুনে নেব কিছু দোকানীদের কথা। আমার নাম অনিমা প্রধান মাইতি, আমার বাড়ি কাকদ্বীপ, গঙ্গাধরপুর স্কুল মোড় থেকে বাড়ি। আপনার হচ্ছে কিসের ব্যবসা? আমার এই কাপলেট মনিহারি বলে কিন্তু না, আমার ভ্যারাইটিসে কাপলেট, কাঁচের গ্লাস, স্টিল, প্লাস্টিক, হালকা হালকা। তো বেচা কেনা কেমন হচ্ছে একটু অভিজ্ঞতা যদি বলেন আপনাদের। বেচাকেনা বলতে এখানে তো 112 বছরের মেলা। আমার এখানে জন্মস্থান, আমি এখানকার ঝিগড়ি, এখানেই আমার বাবার বাড়ি, এখানেই আমার জন্ম। শ্বশুর বাড়ি থেকে আমি দোকান নিয়ে এসেছি এখানে। এখানে তো 10 দিন 15 দিনের মেলা, 18 দিন আমরা দোকানদাররা সবাই থাকি। মেলার পরিবেশ অত্যন্ত ভালো, 112 বছর হয়ে গেছে মানে তো বলার কিছু নেই। তবে দোকানদাররা যাই হোক না কেন 8-10 দিন হালকা হালকা হয়, পরে যে 8 দিন আমরা থাকি, ওটা মোটামুটি বাবার কৃপায় যার যেমন আইটেম কিছু না কিছু হয়। আর এই মেলায় কেউ বলতে পারবে না যে আমার লস হয়ে গেছে, কিন্তু এখন যেখানে পরিস্থিতি, বেকার ছেলে হোক বা মেয়ে হোক, তারা কি করে খাবে। এখন যেখানে মেলায় যাই না কেন থাকি, যদি 100 হয়ে যাচ্ছে 200, তাহলে আমরা যদি 100 জন থাকি, আবার যদি 100 জন বেড়ে যায়, তাহলে আমরা শুধু খাবো বললে তো আর হবে না। সবার তো সংসার আছে, সবাই তো পুঁজি লাগিয়েছে এই ব্যবসায়। ধরুন যার যেমন ক্ষমতা, যার যেমন আইটেম, তবে সবাই আছি মোটামুটি মিলেমিশে আমরা দোকানদাররা। পরিবেশ পরিস্থিতিও খুব ভালো। এখন এখানকার কমিটি যা। আমার নাম হচ্ছে প্রেম নিকেতন দাস, আমরা ইস্কন মায়াপুর। আচ্ছা, আপনি যে এই স্টল নিচ্ছেন, তো হচ্ছে এখানে আসলে কি কি জিনিস হচ্ছে পাবে? হ্যাঁ, আচ্ছা, এখানে যদি আসেন তো এখানে আমাদের কাছে অরিজিনাল যে তুলসীর মালা 1 রাউন্ড থেকে শুরু করে 2 রাউন্ড 3 রাউন্ড আমরা সমস্ত রকমের তুলসী মালা দিচ্ছি। তার সঙ্গে সঙ্গে ভগবানের আমাদের যে যত ধর্মগ্রন্থ যেমন শ্রীমদ্ ভগবদ্গীতা, ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ও এই ভাগবতম, চৈতন্য চরিতামৃত, ভগবদ্গীতার যে অনুগামী যে আরও যে আমাদের অনেক শাস্ত্র, তা আমাদের কাছে আছে, তা পাবেন। এবং যে গীতা স্বয়ং যে আজকে সারা পৃথিবীতে প্রচলিত, সেই গীতা আছে আমাদের কাছে, এই ইস্কনের ভগবদ্গীতা যথাযথ। তারপরে আমরা মায়াপুরের ইস্কনের যে ভগবানের যে সুন্দর সুন্দর যে বিগ্রহ চিত্রের মাধ্যমে, তা পাবো। এবং আমাদের যে সনাতন ধর্মে যে দেবদেবী, তাদের অনেক ছোট ছোট এখানে বিগ্রহ আছে। আপনার কি ব্যবসা? আমার রেস্টুরেন্ট মিষ্টির ব্যবসা। আপনি হচ্ছে এই প্রথম এখানে দোকান দিয়েছেন না এর আগে হচ্ছে বাংলার 76 সাল থেকে 32 সাল পর্যন্ত, বাংলার 76 সাল থেকে 32 সাল পুণ্যার্থীর সংখ্যা মানে বলতে পারবো না, বিশাল মেলা। হ্যাঁ, মানে আমরা এটা পুরো বলতে পারবো না, আমরা যেখানে আছি এখানটা গলিটা জাম হয়ে যায়, অনেক অসংখ্য দোকান। হ্যাঁ, ব্যবসা মোটামুটি ভালোই হয়। কোথা থেকে আসছেন আর আপনার নাম? আমি জয়নগর থেকে এসেছি, আমার নাম মজিদ সাপুই, আর আমার দোকানের নাম মহিমা এন্টারপ্রাইজ। আমি এখানে সব মিলিয়ে প্রায় 11 থেকে 12 বছর দোকানদারি করছি। তো এ মাঠে প্রথম দিকে খুব ভালো হয় না, কিন্তু শেষের দিকে ভালো হয়, প্রত্যেকেরই ব্যবসা ভালো হয়। আপনার নাম? দেবব্রত পাত্র। কোথা থেকে আসছেন? লোকাল ছেলে, আচ্ছা, এই গ্রামেই বাড়ি। মিনিমাম 20-21 বছর হলো। তো এবারে হচ্ছে ব্যবসা হচ্ছে কেমন চলছে? মোটামুটি চলছে ঠিকই। আমার এই ফাস্টফুডের ব্যবসা আছে, সঙ্গে মিষ্টি, দুটো পোর্শন দুদিকেই আছে।
একটা এই দিকটা আছে পূর্ব দিকে মুখ করে, যেটা ফাস্টফুডের আছে, যেটা দক্ষিণ দিকে মুখ করা আছে ওটা মিষ্টি আছে। মিষ্টিতে থাকছে পরোটা, জিলিপি ওর ল্যাংচা, লেডিগিনি, গোল্লা, জল মিষ্টি, যেটা শুকনো মিষ্টি নেই, শুকনো মিষ্টির মধ্যে খাস্তাটা রয়েছে। এবং ফাস্টফুডে তো যা থাকে রোল, চাউমিন, বিরিয়ানি, ললিপপ, পকোড়া, কুচো পকোড়া, এদিকে তোমার মোগলাই, স্প্রিং রোল, চিকেন কাটলেট, এই বিরিয়ানি থাকছে, মোমো থাকছে। মোটামুটি ফাস্টফুডে যেরকম আইটেম আছে, চিকেন রোল, চিকেন চাউমিন, এগুলো তো রয়েছে, ওর সঙ্গেই থাকবে একসঙ্গে। যেটা চায় ওটা সঙ্গে সঙ্গে বানিয়ে দেওয়া হয়। এই মেলায় আগত সকল পুণ্যার্থীদের জানাই কয়েকটি সতর্ক বার্তা। 1 নম্বর, ভিড়ের মধ্যে সতর্ক থাকুন। 2, শিশু ও বৃদ্ধদের খেয়াল রাখুন। 3, পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখুন। 4, প্লাস্টিক ব্যবহার কম করুন। এবং শেষে, কোনো গুজবে কান দেবেন না। নিরাপদ মেলাই হলো সুন্দর মেলা। এই পূজা শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি আমাদের সামাজিক সম্প্রীতি ও মিলনের প্রতীক। সবাই শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশ বজায় রাখুন, এই আমাদের আন্তরিক আহ্বান।